আসসালামু আলাইকুম। সময়ের ব্যবধানে মানুষের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটে, আর তারই কথা মাথায় রেখে আজ আমি হাতের তৈরি এই চুড়িগুলা কাজ করতেছি। আর এই চুড়িতে কাপড় পেঁচানোর পর এইভাবেই প্রস্তুত হয়ে গেছে। এখন আমি হাতের কাজ করব। আর হাতের কাজ করার পর এইভাবেই আস্তে আস্তে একটি একটি করে স্টোন গ্লু দিয়ে বসাবো। আর খুব সাবধানে করতে হবে, না হয় গ্লুগুলো আবার ছড়ে গেলে অন্য পাশে একটু বাজে দেখা যাবে। তাই আমি আস্তে আস্তে তৈরি করতেছিলাম। এইভাবে আমি 4টি চুড়ি তৈরি করি এখানে। আর এত সুন্দর লেগেছিল চুড়িগুলো সামনাসামনি দেখতে। আর এর পাশাপাশি আমি এই চুড়িগুলোর কাজও করি। আর এগুলোতেও আমি আস্তে আস্তে স্টোন বসিয়ে কাজ শেষ করি। আর এখানে আমি গ্লাস এবং স্টোন এবং অন্যান্য কাজগুলো শেষ করে ফেলি। আর সব শেষে আমার চুড়ির এরকম ফাইনাল লুক ছিল। আপনারা আমাকে বলবেন কেমন হয়েছে আমার চুড়ির ডিজাইনগুলো। আর এখানে আমি আরও 10টি চুড়ির কাজ করতেছিলাম, তাই আবার গ্লু নিয়ে কাপড় পেঁচিয়ে আবারও প্রস্তুত করে নিয়েছিলাম যে চুড়িগুলো বাকি 10টা কাজ হবে। আর এখানে আস্তে আস্তে কাপড়গুলো পেঁচানো শেষ করে আবারও এরকমভাবে প্রস্তুত করে নিলাম। আর এখন আমি আবারও স্টোন এবং হাতের কাজ দিয়ে চুড়ি শেষ করব কাজগুলো। আর এখানে আস্তে আস্তে আবার গ্লু দিচ্ছি আর স্টোন লাগাচ্ছিলাম। আর আমার হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি যতই একা থাকি, যাই কিছু করি, আমার মনে হয় বসে থেকে কোনো লাভ নেই। আমি এই সময়টা একটু কাজে লাগাই, তাই আমি হাতের কাজ নিয়ে বসি যখনই সময় পাই। আর সব শেষে আমার চুড়ির ফাইনাল লুক এরকম ছিল। আর এখানে বাকি চুড়িগুলোর ডিজাইন তো আমি দেখিয়েছি, তারপরও আবারও দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো চুড়ি দেখতে ঠিক এমনই হয়েছিল। আর এখানে এই চুড়িগুলো আমার এত ভালো লেগেছে, এত সুন্দর হয়েছে এই চুড়িগুলো। আপনারাই আমাকে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে।